নমস্কার সকলকে, সকলকে সুতোপার গৃহকোণে আরও একবার স্বাগত। বহুদিন পর কথা হচ্ছে, আর এই ছিল আমার গত বছরের সরস্বতী পুজোর কিছু ছবি, যা দিয়ে আমি আজকে আপনাদের ভ্লগ শুরু করছি। তো এই সরস্বতী পুজোটা ছিল খুব স্পেশাল, কারণ সেদিন মেয়ের আমরা হাতে খড়ি দিয়েছিলাম। তারপর এই বছর মেয়ের উচ্চতায় এবং বদমাইশিতে দুটোতেই বৃদ্ধি লাভ করেছে। তো যাই হোক, নাচের স্কুল দিয়ে শুরু হয়েছিল, ওর নাচের প্রোগ্রাম ছিল, সরস্বতী বন্দনা হয়েছিল। তো এখানে মেয়েরা নাচ শেখে এবং স্যার এখনও এসে পৌঁছায়নি। পুরনো স্যারের যারা সিনিয়র স্টুডেন্ট ছিল তারাই এসে সমস্ত আয়োজন শুরু করেছিল, আর আমরা মায়েরা আমাদের ছোট্ট ছোট্ট লাল হলুদ শাড়ি পরা সরস্বতীদেরকে নিয়ে অপেক্ষা করছিলাম। তাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছিল, কারণ স্যার আসতে অনেকটা সময় নিয়েছিল। বুঝতে পারছি, কারণ এই দিন স্যারও ভীষণ ব্যস্ত ছিলেন। তো যাই হোক, ছোট্ট ছোট্ট সরস্বতীগুলোকে দেখতে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে আমার সরস্বতী বসে আছে ছোট্ট একটা মান্টিকলি পরে, বা বন্ধুর সাথে খেলছে। তো পরে আপনারা ওর লুকটা আলাদাভাবে দেখতে পাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে ওর শাড়ি পরা ছবিটা আপনাদের কেমন লাগলো। তার কিছুক্ষণ পরেই আমাদের ম্যাডাম চলে এসেছিলেন এবং স্যার ম্যাডাম মিলে খুব সুন্দর আয়োজন করেছিলেন। এখানে সমস্ত ছোট ছোট সরস্বতীদেরকে বসিয়ে ওনারা প্রথমে লাইন করে, মানে ওদের যে নাচটা ছিল সেটা অ্যাকচুয়াল সরস্বতী বন্দনা ছিল। তো এইভাবে সাজিয়ে সেইটা শুরু করার পর অঞ্জলি শুরু হয়, পুজো শুরু হয় এবং তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়। ওদের নাচ দেখতে সত্যি খুব খুব ভালো লাগছিল। আর আমার মেয়ে বেশ কিছুদিন অ্যাবসেন্ট ছিল নাচের স্কুলে, এবং তারপর হঠাৎ করে গিয়ে দুদিনে নাচটা তুলে জিনিসটা মানে করে ফেলা, সত্যি আমি ভাবিনি। এবং আমার কাছে বাড়িতে খুব বকাও খেয়েছে যে আমি বারবার ওকে করাচ্ছিলাম, ও অনেক জায়গায় ভুল করছিল। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলাম খুব সুন্দর করে দিয়ে এসেছে। ওই দেখুন, একেবারে দরজার সামনে যে লাইনটা, সেই লাইনের বাঁ দিকে যে সে আমার মেয়ে। তো যাই হোক, আমি স্যাটিসফাইড। এবং মেদিনীপুরে এসে আমার এই কালচারাল দিকটা ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমি চাই ও সব কিছুতে এই সব দিকে এঙ্গেজ থাকুক। শুধুমাত্র পড়াশোনায় যে কিছু হয় না সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তো যাই হোক, সেদিনটা আমার এই মানে সরস্বতী বন্দনাটা ভীষণ ভালো লেগেছে। তারপর শুরু হয়েছিল অঞ্জলি। একে একে সকলের অঞ্জলি হওয়ার পর অঞ্জলির সময় একটা খুব মজার ঘটনা ঘটেছে যে পুরোহিত মশাই মন্ত্র বলছে, আর ছোট ছোট সরস্বতীরা যে যার মতো নিজেদের মতো গল্প করে যাচ্ছে। মানে যা হয় আর কি, ছোটদের ব্যাপার।
নাচের স্কুলের প্রোগ্রাম শেষে, পুজো শেষে প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ফ্ল্যাটের নিচে যেটা সবার পুজো হবে সেটা পরের দিন সকালে হবে, যেহেতু এবার তিথিটা 2 দিন ধরে ছিল, তো সেই ঠাকুরও চলে এসেছে। যথারীতি ফ্ল্যাটের কর্তারা বাজার এবং সাজানোর দায়িত্বে ছিল এবং আমরা সকাল সকাল ফল টল কেটে পুজোর জোগাড়ের দায়িত্বে ছিলাম। সকাল সকাল বেশি কিছু সাজুগুজুর সময় পাইনি। তারপর সবাই এক জায়গায় ছুটির দিনে হলে যা হয়, সবাই মিলে একটু ফটোশ্যুট হলো। তারপর আমাদের রান্নাবান্না জোগাড় হচ্ছিল, রাঁধুনি এসে গেছিলো। তো সেদিন দুপুরের আমাদের আয়োজন সবার মানে সকলে মিলে ফ্ল্যাটের নিচেই রাঁধুনি দিয়ে রান্না করানো হয়েছিল। তারপর আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। বাইরে করেছে, কি করেছে? ও বাইরে করেছে। এবার বাইরে ওইখানে সামনে ফুলের, এবার ঘোরো। মাম্মার স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম কলেজ মাঠের দিকে এবং সেখানে যেয়ে প্রচণ্ড জ্যামে আটকে গিয়েছি, ভিড়ের মধ্যে পড়েছি। তো খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল আর ওয়েদারটা এমন হয়েছিল মনেই হচ্ছিল না সরস্বতী পুজো বা শীতকাল, প্রচণ্ড গরম। রাতে এখানে আরো হাঁটা যাবে না। ফাইনালি জ্যাম কাটিয়ে যখন বাড়ি এসে পৌঁছাতে পারলাম তখন প্রায় আমাদের সকলেই ঠাকুর দেখে ফিরে গিয়েছিলাম। তারপর শুরু হয়েছিল জমজমাট নাচ। ছোট থেকে বড় কেউই বাদ যায়নি, সকলে মিলে মন খুলে যে যেরকমভাবে পেরেছি আমরা নাচ করে গেছি। শুরু হয়েছিল বাচ্চাদের কিছুটা সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে, যেমন ছোট ছোট নাচ গান আবৃত্তি যে যা পারে করলো এবং ছোটদের জন্য একটু মিউজিক্যাল চেয়ারের খেলার ব্যবস্থা। এবং ফাইনালি পরের দিন আমাদের ছিল রাত্রিবেলা এটা বিসর্জনের দিন। তো আমি একসাথে সরস্বতী পুজোটা আপনাদেরকে একই ব্লগে দেখিয়ে দিলাম বলে পরপর 2 দিনেরটা দেখিয়ে দিলাম। এবং এখানে যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে যে আমার কর্তামশাই একটু নাচ করেছেন, আমি ভীষণ খুশি হয়েছি, কোনোদিন তিনি নাচ করেন না। তো যাই হোক, সব মিলিয়ে সরস্বতী পুজো আমার ভীষণ ভালো কেটেছে। তারপর এক বন্ধুর বাড়িতে রাত্রে নেমন্তন্ন খেয়ে আমাদের দিনটি শেষ হয়েছিল। তো যাই হোক, আপনারা সকলে সরস্বতী পুজো কেমন কাটিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।